মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন যে সরকারি জমি যদি দখল করা হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু তারপরেও যে কে সেই যশোর রোডে সেখানে গা ঘেঁষে সরকারি জমি, গাইঘাটায় সেই সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। অভিযোগের আঙুল স্থানীয় দুই ব্যবসায়ীর দিকে। রাস্তার পাশে পূর্ত দপ্তরের জমি, এই জমির শেষে পঞ্চায়েতের পুকুর। এমন একটি জায়গায় সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ইছাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে যশোর রোড। রাস্তার পাশে পিডব্লিউডির জমি। গাইঘাটায় সেই জমির একাংশ দখল হয়ে গিয়েছে, তৈরি হচ্ছে দোকান। পূর্ত দপ্তরের জায়গার পরেই পঞ্চায়েতের পুকুর, সেই পুকুরের একাংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। তোলা হচ্ছে দোকানের পিলার। অভিযোগের আঙুল দুই ব্যবসায়ীর দিকে। তাদের নির্মাণ বন্ধের নোটিশ ধরিয়েছে পঞ্চায়েত, এরপরই নির্মাণ বন্ধ। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। আমি দুজনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের উপর নির্মাণ করছে। গাইঘাটা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।